শ্বাসরুদ্ধ নাকি রুদ্ধশ্বাস, কেমন ছিল বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের আজকের ম্যাচ? কোচ কার্লো আনচেলত্তি আগেই ঘোষণা দিয়েছিলেন বলিভিয়ার বিপক্ষে তিনি এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা চালাবেন। যেই প্লেয়ারদের তিনি এখনও কাছ থেকে দেখতে পারেননি তাদেরকে দেখার জন্যই মূলত এই ম্যাচকে তিনি পরীক্ষা হিসাবেই নিয়েছেন। তবে এই ম্যাচে পরীক্ষা ছিল আরও একটি, সেটি হচ্ছে ভৌগোলিক যে অবস্থান। 4000 মিটারেরও বেশি উচ্চতায় বলিভিয়ার যেই মাঠে খেলা হয়েছে, সেখানে এই ভৌগোলিক অবস্থানের কারণে আবহাওয়ার যেই পরীক্ষা সেটাও ছিল ব্রাজিলের প্রতিপক্ষ। এটা নিয়ে গতকাল আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল আসলে ভৌগোলিক অবস্থানের যে চাপ সেটাও থাকবে এবং পরীক্ষা নিরীক্ষাও থাকবে, কেমন করবে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল দলটা তাদের ওইখানে। আল এলতোর এই স্টেডিয়ামে ব্রাজিল ভৌগোলিক উচ্চতার যেই পরীক্ষা এবং টিম নিয়ে যে পরীক্ষা নিরীক্ষা চালানো সেটা আসলে কতটুকু করতে পেরেছে সেই বিষয়ে আমরা আলোচনা করার আগে এই ম্যাচের পারফরমেন্স কেমন ছিল ব্রাজিলের সেটা একটু দেখে আসি। আমরা যদি প্রথমার্ধের খেলাটা একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে প্রথমার্ধে আসলে ব্রাজিল বলিভিয়ার কাছে পাত্তাই পায়নি। সেক্ষেত্রে বলিভিয়াই আসলে সবচেয়ে বেশি বল দখল এবং মাঝমাঠের কন্ট্রোল, অ্যাটাক সব কিছু মিলিয়ে আসলে বলিভিয়াই প্রথমার্ধে এগিয়েছিল। তবে প্রথমার্ধে ব্রাজিল শুধু দুইবারই আসলে অ্যাটাকে যায় এবং গোলের সুযোগ তৈরি করে, যদিও গোল করতে পারেনি 13তম মিনিটে এবং 38তম মিনিটে দারুণ দুইটা সুযোগ তৈরি করেছিল, সেক্ষেত্রে আসলে গোলে কনভার্ট হয়নি। আল এলতোর এই স্টেডিয়ামে প্রথমার্ধে আসলে বলিভিয়াকেই বেশি শক্তিশালী মনে হচ্ছিল, সেক্ষেত্রে ব্রাজিল বলিভিয়ার সাথে আসলে পেরে উঠছিল না প্রথমার্ধে। আবহাওয়ার যেই প্রভাব তাদের শরীরী ভাষায় সেটা লক্ষ্য করা গিয়েছিল। তবে প্রথমার্ধ শেষে দুই দল আসলে গোলশূন্য ড্র নিয়ে ওঠার কথা ছিল, কিন্তু ব্রুনো গুমারেজের ওই পেনাল্টি কনসিড করাটা আসলে কাম্য ছিল না। সেক্ষেত্রে প্রথমার্ধের ইনজুরি টাইমে গিয়ে ব্রুনো গুমারেজ ওই পেনাল্টিটা কনসিড করে তার একটা ফাউলের মাধ্যমে এবং ব্রাজিল আসলে গোল কনসিড করে। প্রথমার্ধ শেষে গোল লাইনটা আসলে 1-0 হয়ে যায় বলিভিয়ার বিপক্ষে, কেননা এলিসন বেকার আসলে পেনাল্টিটা রুখতে পারেনি। তবে বলিভিয়া যে ব্রাজিলকে ডমিনেট করেই খেলেছে প্রথমার্ধ শেষে, কিন্তু সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। 54% বল দখল ছিল তাদের এবং পুরো মাঝমাঠের কন্ট্রোলটাও কিন্তু বলিভিয়ার হাতেই ছিল। তবে দ্বিতীয়ার্ধে গিয়ে ব্রাজিল কিছুটা ছন্দ ফিরে পায় খেলার এবং ভালো কিছু মুভমেন্ট তৈরি করে খেলার মধ্যে এবং সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু আসলে ফাইনাল যেই স্কোর লাইন সেটা কোনো পরিবর্তন করতে পারেনি, কোনো স্কোর তারা করতে পারেনি। তবে ব্রাজিলের খেলা আক্রমণাত্মক হয়ে ওঠে 61তম মিনিটে গিয়ে কোচ আনচেলত্তি যখন 4টি সাব করেন। অ্যাটাক লাইনে তিনি নিয়ে আসেন এস্তেভা উইলিয়ান, জোয়াও পেদ্রো এবং রাফিনহাদের এবং ডিফেন্স লাইনে নামান তিনি মার্কুইনেসকে। এরপর থেকেই আসলে পুরো ম্যাচের মুভমেন্ট পরিবর্তন হয় এবং ব্রাজিল কয়েকবার আক্রমণে যায়, যদিও কাউন্টার অ্যাটাকেও কিন্তু বলিভিয়া খুব বেশি ভোগাচ্ছিল এবং সুযোগও তৈরি করছিল। সেক্ষেত্রে ব্রাজিলও স্কোর পায়নি এই হাফে গিয়ে এবং বলিভিয়াও আর কোনো স্কোর করতে পারেনি। ফাইনাল স্কোরটা আসলে স্কোর লাইন 1-0 গোলেই শেষ হয়। বলিভিয়া এই ম্যাচে আসলে বিজয় লাভ করে। তবে 58% বল দখল করে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে যে আক্রমণাত্মক ব্রাজিল তাদেরকে আমরা কিন্তু দেখতে পারিনি। বলিভিয়াই সেক্ষেত্রে আক্রমণে এগিয়েছিল। 23টি শট আসলে তারা নেয়, অন টার্গেট থাকে সেখান থেকে 10টি এবং ব্রাজিল পক্ষান্তরে তারা মাত্র 10টি শট নেয়, 3টি শট আসলে তাদের অন টার্গেট থাকে। তবে এই ম্যাচে ব্রাজিল যে এরকমের পারফরমেন্স করবে সেটা কিন্তু অনেক আগ থেকেই আঁচ করা যাচ্ছিল বলিভিয়ার বিপক্ষে। বলিভিয়ার এই মাঠে আসলে উচ্চতার কারণে যেই পারফরমেন্স এটা আসলে স্বাভাবিকই ছিল। তবে পরীক্ষা নিরীক্ষার এই ম্যাচে কোচ আনচেলত্তি সব মাঠের সব জায়গায় পরিবর্তন করলেও গোলবারের যে এলিসন বেকার তাকে কিন্তু আসলে সরায়নি। তার জায়গায় আসলে কোনো পরীক্ষা নিরীক্ষা কেন চালায়নি সেই বিষয়টা কিন্তু এলিসন বেকারের যে পারফরমেন্স সেখান থেকেই আমরা স্পষ্ট বুঝতে পারি। কেননা পুরো ম্যাচেই আসলে এলিসন বেকারের পারফরমেন্সটা অসাধারণ ছিল। তার বিশ্বস্ত গ্লাভস দিয়ে আসলে 9টি বল সেভ করেন, সেখান থেকে হয়তোবা আরও 2-3টা গোল হতে পারত। তবে পরীক্ষা নিরীক্ষার এই ম্যাচে সবকিছু ছাপিয়ে বলিভিয়ার বিপক্ষে পরাজয়ের পর ব্রাজিল আসলে 5ম অবস্থানে থেকে বিশ্বকাপে কোয়ালিফাই করে। তবে কোচ আনচেলত্তির সেলেসাও শিবিরে যোগ দেওয়ার পর 4র্থ ম্যাচে এসে কিন্তু পরাজয়ের যেই স্বাদ সেটা কিন্তু গ্রহণ করতে হলো অবশেষে।
তবে কোচ আনচেলত্তি যেই জিনিসটা চেয়েছিলেন পরীক্ষা নিরীক্ষা সেটা কিন্তু তিনি চালিয়েছেন। এই নিয়ে কিন্তু আমরা গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, আসলে শুরুর একাদশে কি ধরনের পরিবর্তন আসতে পারে। সেক্ষেত্রে কোচ আনচেলত্তির এই ম্যাচে যে শুরুর একাদশ ছিল, গতকালকে কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম। এই ম্যাচে আসলে কোচ আনচেলত্তির শুরুর একাদশটা কীরকমের হতে পারে আমাদের প্রেডিকশনটা কিন্তু 100% মিলে যায়, এবং এই একাদশ নিয়েই কিন্তু আজকে ব্রাজিল বলিভিয়ার বিপক্ষে মাঠে নামে। সেক্ষেত্রে নাম্বার 9 হিসেবে শুরুর একাদশে রিচার্লিসনই সুযোগটা পেয়ে যায়, যদিও তিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেনি। ম্যাচের সবচেয়ে কম রেটিং 5.5 সেটাই রিচার্লিসনের, যদিও তার এই পারফরমেন্সের দায় পুরোপুরি তাকে আসলে দেওয়া যায় না। যথেষ্ট বল সাপ্লাই তিনি পায়নি মাঝমাঠ থেকে, দুই উইং থেকে। সেক্ষেত্রে তার এই পারফরমেন্সটা আসলে তাকে দায় দেওয়া যায় না। ফুটবল প্লেয়ারদের হাই লেভেল ফিটনেস থাকার পরেও বলিভিয়ার বিপক্ষে বলিভিয়ার এই মাঠে আসলে ব্রাজিল কেন এরকমের পারফরমেন্স করলো সেই বিষয়টা আসলে আমরা যদি একটু আলোচনা করি, সেক্ষেত্রে উচ্চতাই হচ্ছে আসলে মেইন পয়েন্ট। আমরা যদি ভূপৃষ্ঠের স্বাভাবিক অবস্থান থেকে বেশি উচ্চতায় ভ্রমণ করি, সেক্ষেত্রে সেখানে অক্সিজেনের মাত্রাটা কম থাকে এবং সবার দৌড়ানোর জন্য আসলে যেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই দরকার সেটা পাওয়া যায় না পর্যাপ্ত। সেজন্যই আসলে ব্রাজিলের প্লেয়াররা এই ম্যাচে আসলে অনেক বেশি অস্বস্তিতে ছিল। ব্রাজিলের প্লেয়াররা অস্বস্তিতে ভুগলেও বলিভিয়ার প্লেয়াররা এরকমের ইনসেন পারফরমেন্স কিভাবে করতে পারলো সেটা আসলে তাদের ফুসফুসের যে কার্যক্ষমতা সেটার উপরই ডিপেন্ড করে। 4000 মিটারেরও বেশি উচ্চতায় পারফরমেন্স করার জন্য ফুসফুসের যে কার্যক্ষমতা দরকার সেটা আসলে ব্রাজিলের প্লেয়ারদের থেকে বেশি হচ্ছে বলিভিয়ার প্লেয়ারদের। সেক্ষেত্রে বলিভিয়ার প্লেয়াররা এই উচ্চতায় আসলে নিয়মিত খেলে অভ্যস্ত, সেক্ষেত্রে তাদের ফুসফুসের যে কার্যক্ষমতা সেটা আসলে ব্রাজিলের প্লেয়ারদের তুলনায় বেশি এই অবস্থানে। কেননা এই উচ্চতায় আসলে বলিভিয়ার প্লেয়ারদেরই ফুসফুসের কার্যক্ষমতা বেশি, সেক্ষেত্রে তাদের ফুসফুস আসলে অনেক বেশি অক্সিজেন গ্রহণ করতে পারে, যেখানে আসলে অক্সিজেনের ঘনমাত্রাও কম সেখান থেকেও এত উচ্চতায়। এবং তাদের ফুসফুস আসলে অনেক বেশি অক্সিজেন সাপ্লাই দিতে পারে, রক্তে যেই পরিমাণ অক্সিজেন দরকার সেটাও করতে পারে, এবং তারা কিন্তু গভীর প্রশ্বাস নিঃশ্বাস সেটাও কিন্তু তাদের ফুসফুসের কার্যক্ষমতা অনেক বেশি। সেক্ষেত্রে আমার মনে হয় বলিভিয়ার এত উচ্চতার মাঠে গিয়ে ব্রাজিলের এরকমের পারফরমেন্স আসলে অস্বাভাবিক নয়। তবে বলিভিয়ার ক্ষেত্রে কিন্তু তাদের দারুণ একটা সুযোগ হয়ে গিয়েছে। ব্রাজিলের বিপক্ষে এই জয়ের মাধ্যমে তারা কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করলো, কেননা অপর ম্যাচে কলম্বিয়া এবং ভেনেজুয়েলার ম্যাচে ভেনেজুয়েলা কিন্তু 3-6 গোলের যেই বিশাল ব্যবধানের পরাজয় সেটা বরণ করলো কলম্বিয়ার বিপক্ষে। তারই সুবাদে বলিভিয়া কিন্তু নিজেদের মাঠে বিজয় উদযাপন করতেই পারে, কেননা 32 বছর পর বিশ্বকাপে কোয়ালিফাই করলো বলিভিয়া। সেক্ষেত্রে তাদের দর্শকদের জন্য এই দিনটা আসলে অনেক বেশি আনন্দের। আপনার কি মনে হয় এত উচ্চতায় গিয়ে ব্রাজিলের এরকমের পারফরমেন্স আসলে আপনি কিভাবে দেখেন, এবং কোচ আনচেলত্তির যে পরীক্ষা নিরীক্ষা সেটাকে আসলে আপনি কেমন দেখলেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।